জি, ওয়েলকাম ব্যাক। আরো একটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ফাইবার গিগ রিসার্চ নিয়ে। ফাইবার গিগ রিসার্চ এর ক্লাসটা আমরা গত ক্লাসে করেছিলাম, বাট আনফরচুনেটলি আমার এখানে ইলেকট্রিক প্রবলেমের কারণে বা লোডশেডিং থাকার কারণে সেই ক্লাসটা আমরা কমপ্লিট করতে পারিনি। আজকে প্রথম থেকে আমরা ধারণাগুলো নিব। ধরেন ফাইবারে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি সেই অ্যাকাউন্টটা ফুল ফুল সম্পূর্ণ ফুলভাবে অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছেন। এখন আপনি কাজ কিভাবে পাবেন? ফাইবারে অ্যাকাউন্ট খোলা থাকলেই কিন্তু আপনি কাজ পাবেন না। কাজ পাওয়ার জন্য গিগ আপলোড দিতে হবে, আর গিগ আপলোড করার আগে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিগের রিসার্চ করা। আপনি কেমন গিগ দিবেন, গিগের কতগুলো অংশ থাকবে, গিগের কি কি অংশ থাকবে এবং কিভাবে আপনি দিবেন, এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে। তো আজকে রিসার্চ করার পদ্ধতিটা অত্যন্ত সহজ। আপনারা যদি আজকের এই ক্লাসটা করেন, আমার মনে হয় নেক্সট বা আগামীতে যতগুলো ক্লাস আমরা করব প্রত্যেকটা ক্লাসেরই গিগ বানায় বানায় রিসার্চ করে ফেলবেন। এবং আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করব অনেকভাবে। আপনাদের কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করব যে আজকের এই ক্লাসটা দেখার পরে আদার্স বাদ বাকি যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকের উপরে আপনি গিগ বানাবেন আর গিগ রিসার্চ করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা ক্লাসের শেষে। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের শেষে গিগ বানাবেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে যেভাবে করে গিগ বানাবো, আপনি ইনস্টাগ্রাম পারেন, ইনস্টাগ্রামের উপরে গিগ বানাবেন। ঠিক আছে, আমরা আজকে ওয়ার্ডপ্রেসের উপরে গিগ বানাবো এবং এটা রিসার্চ করার পরে নেক্সট টাইম আপনারা অন্যগুলো নিয়ে গিগ বানাবেন। সো চলেন তাহলে আমরা শুরু করি। প্রথমত একটা গিগ বানানোর উপরে প্রথমত আমাদেরকে টপিক লিখতে হবে যে আমরা কোন টপিক নিয়ে গিগ বানাতে যাচ্ছি। তো প্রথমত আমরা কোন টপিকটা নিয়ে গিগ বানাতে চাচ্ছি এটা আমাদেরকে লিখতে হবে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আমাদের আজকে যে জিনিসটা নিয়ে গিগ বানাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অথবা ওয়েবসাইট ডিজাইন অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার। সাবজেক্টটা আমরা কি মেনশন করতে পেরেছি? তাহলে গিগ রিসার্চ করবো আমরা হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, যে কোনো একটা। তো আমরা যে কোনো একটা টপিকের উপরে গিগ রিসার্চ করব এবং সেই গিগটা হবে ফাইবার গিগ। তো আমরা প্রথমত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে গিগ রিসার্চ করব। ফাইবারে আসলাম। ফাইবারে এসে এই যে সার্চ বার আছে, সার্চ বারে লিখে এখানে সার্চ করব শুরুতে। তো আমরা এখানে যখন স্লটে এসে যখন লিখলাম, লিখার পরে আমাদের সামনে অনেকগুলো অ্যাকাউন্ট আসছে, তাই না? এগুলোকে বলা হয় গিগ ইমেজ। আমরা যা যা দেখতে পাচ্ছি এক একটা মানুষের প্রোফাইল এবং গিগ ইমেজ। সো ইমেজগুলো থেকে ধারণা নিব ইমেজ কিভাবে বানাতে হবে। এই যে এখানে ইমেজগুলো দেখলেন, ইমেজগুলো থেকে আপনি আইডিয়া নেবেন বা ধারণা নেবেন। ইমেজগুলো থেকে আপনি আইডিয়া নেবেন বা ধারণা নেবেন। এখন ইমেজের সর্বোচ্চ পরিমাণটা, ইমেজের সর্বোচ্চ সাইজটা হচ্ছে 1280 বাই 769। সবাই একটু মাথার মধ্যে ঢুকান। তা আমাদেরকে প্রথমত যে জিনিসটা দেখলাম, ইমেজ বানাতে হবে। ইমেজ ইমেজ কয়টা? তিনটা। তিনটা ইমেজ বানাতে হবে। ইমেজের সাইজ হচ্ছে 1280 বাই 769। এটা ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্স। ঠিক আছে? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছি? সেটা লিখে জানাই। ইমেজ তিনটা বানাতে হবে, যে এই টাইপের ইমেজ। এই যে এখানে যে ইমেজগুলো দেখতেছেন, কাজের উপরে ইমেজ বানাবেন তিনটা। এই যে এই টাইপের ইমেজ বানাবেন। প্রথমত ইমেজ বানাতে হবে, তাহলে ইমেজটা বানানোর জন্য ক্যানভার সহায়তা নিব। এই যে ক্যানভা, ক্যানভার সহযোগিতা নেব। যাদের কাছে প্রিমিয়ামটা নাই তারা প্রিমিয়ামটা নিয়ে নেবেন আমার কাছ থেকে, ক্যানভা প্রিমিয়ামটা। সো আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসার পরে মোবাইল থেকে করেন আর যেটা থেকে করেন, কোনো একটা জায়গায় অপশন দেখবেন কাস্টম সাইজ। কাস্টম সাইজে এখানে লিখবেন 1280 বাই 600, 1280 বাই 769, এখানে পিক্সেল ঠিক আছে কিনা, এখানে পিক্সেল সেট করা আছে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। তাহলে আমরা কি দেখলাম? আমরা একটা টেমপ্লেট পেয়ে গেছি ফাইবারে। গিগের ইমেজটা তৈরি করার জন্য একটা টেমপ্লেট পেয়ে গেছি, তাই না? এটা হচ্ছে আমাদের সাদা টেমপ্লেট। তো এই টেমপ্লেটে আমরা এই টাইপের ডিজাইন করব। এখানে অনেক ডিজাইন আছে।
এখানে অনেক রকমের ডিজাইন আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকগুলো ডিজাইন। তো অনেক ডিজাইন দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, দেখা যায়। তাহলে ইমেজ কিন্তু এক একটার সাথে কোনোটার সাথে কোনোটা মিল নাই, মিল আছে? কোনো ইমেজের সাথে কোনো ইমেজের হুবহু মিল নাই, টপিক একটাই কিন্তু হুবহু মিল নাই। এক একজন এক এক রকমের রসকস লাগায় তারপরে তারা এখানে ব্যানার বানাইছে। সো চলেন আমরাও ব্যানার বানাই। আইডিয়া নেই, যে কোনো একটা বা দুটাকে ফোকাসে করি, একটা বা দুইটাকে আমরা ফোকাস করি। এটা একটা আইডিয়া নিতে পারি। ডিজাইন, রিডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মডার্ন নাও, এই গিগটাকে আমরা একটা মাস্টার গিগ হিসেবে নিতে পারি, যে এটাকে আমরা একটু ফলো করে এটার মতো একটা ডিজাইন বানাই হুবহু। সো এটা হচ্ছে আমার সাদা টেমপ্লেট। এখন এই টেমপ্লেটের উপর আমাকে গিগ বানাতে হবে। টেমপ্লেটের কালারটাকে চেঞ্জ করে নেই, সাদা লাল যে কোনো কালার আমরা দিতে পারি। সো এই টেমপ্লেটে আমাকে কিছু টেক্সট এড করতে হবে, কিছু মানুষের ছবি এড করতে হবে। আমি ফাইবারের এই জায়গায় ডিজাইনে চলে যাই, এই যে এখানে ক্যানভাতে ডিজাইনে চলে যাই। ডিজাইনে গিয়ে যদি উপরে সার্চ করি, বেশ কিছু ডিজাইন কিন্তু আসবে। আচ্ছা, এই যে এখানে একটা ডিজাইন পেলাম। এখানে কিন্তু মানুষ সহকারে পাচ্ছি, তাই না? এখানে যে ডিজাইনগুলো আমি কিন্তু মানুষ সহকারে পাচ্ছি, অথবা এটা, এটা কিন্তু মানুষ সহকারে পাচ্ছি, তাই না? এই টেমপ্লেটটা আমরা এখান থেকে চুজ করলাম। দ্যাটস ইট। এখন চলেন আমরা এখানে লিখি WORD ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওয়ার্ডপ্রেস ডিজাইন, অথবা আমরা এখান থেকে আরো টেক্সট নিতে পারি। আমি যেভাবে করে করতেছি হুবহু এইভাবে করেও করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই রিডিজাইন লেখাটাকে একটু ছোট করি, এটাকে একটু অন্য কালার করি। কি কালার করলে এখানে ফুটবে সেই কালারটাই করি। এখানে ডিপ কালার দিতে হবে। ডিজাইন, রিডিজাইন। তাহলে ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং রিডিজাইন। এখানে যে ফন্টটা দিয়েছি, এই ফন্টটা উপরেও দিয়ে দিই। ফন্ট হচ্ছে কোনটা? এই যে TAN হেডলাইন। এই ফন্টটা আর এই ফন্টটা সেম করে দেই, তাহলে দুইটা ফন্টই আমরা একরকম করে দেই। ফন্ট দুইটাই সেম টু সেম। ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং রিডিজাইন। এখন এই যে ওয়ার্ডপ্রেস এখানে নিয়ে আসছে, আমরা চাইলে ওয়ার্ডপ্রেস যেহেতু একটা CMS, ওই CMS এর নিশ্চয় একটা লোগো আছে, তাই না? এটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে আমরা দিলাম ডিজাইন এবং রিডিজাইন। এই লেখাটা এখানে নিয়ে আসলাম। বাকি যা আছে সব ডিলিট করে দিই। আর এখানে যে ছবিটা আছে, ছবিটা মোটামুটি ঠিক আছে, ছবি যেভাবে আছে থাক। এখন ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং রিডিজাইন এর নিচে আমরা কি কি CMS ব্যবহার করব? ওয়ার্ডপ্রেস একটা CMS ব্যবহার করব,
ও কমার্স একটা সিএমএস ব্যবহার করবো। সো চলেন ওদের লোগো গুলো আমরা নিয়ে আসি। ইমেজ, ও কমার্স, লোগো। এই যে লোগোটা আছে এই লোগোটা আমরা ইউজ করতে পারি। ট্রান্সপারেন্ট লোগো। এই লোগোটা আমরা এখান থেকে সেভ করে নিই। সেভ এজ এ ইমেজ, কম্পিউটারে সেভ করে নিলাম। দেন ওয়ার্ডপ্রেস, সার্চ করলাম ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লোগো। ওয়ার্ডপ্রেসের একটা লোগো নিয়ে নিব। এই লোগোটা আমরা নিয়ে নিই সেভ করে। আপনারা যারা মোবাইল চালান, আপনাদের মোবাইলের সাথে 1,000 টাকা খরচ হবে। মোবাইলের সাথে একটা ওটিজি কেবল, একটা ইউএসবি হাব, একটা মাউস, একটা কিবোর্ড এনে আমি ঠিক যেভাবে করে কাজ করতেছি সেইভাবে করে আপনিও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? আপনারা যারা মোবাইল চালাচ্ছেন, মোবাইলে এই কাজটুকু সেম ভাবে করার জন্য একটা ওটিজি কেবল নিয়ে নিবেন। এটা হচ্ছে ওটিজি, এই যেটা দেখা যায় না, দেখা যায়, এটা হচ্ছে ওটিজি। হ্যাঁ, এটা হচ্ছে বি টাইপ বা সি টাইপ হবে, এবং এটা হচ্ছে ইউএসবি লাগানোর জন্য। তো এটার সাথে একটা হাব থাকবে, হাব দিবে একটা ইউএসবি হাব, অনেকগুলো ইউএসবি পোর্ট থাকবে, সেখানে আপনার মাউস এবং আপনার কিবোর্ডটাকে সেট আপ করে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। আশা করছি সবাই আমার কথা বুঝতে পারছেন। আমরা লোগোগুলো নিলাম, এবার ওয়ার্ডপ্রেসে চলে আসি। কেন আমি নিয়েছি এগুলো? নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে দেখি ফাইবারে, এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ও কমার্স, ইয়োস্ট এসইও, এখানে 4টা টুলস আছে। এই 4টা টুলস আমরা এভাবে করে দিতে চাই, হ্যাঁ, এই যে এইভাবে করে রাখতে চাই, এইভাবে করে। দ্যাটস ইট। সো আমরা আবার চলে যাই ইয়োস্ট এসইও টুলসটা নিয়ে আসি। ইয়োস্ট এসইও, ওয়াই ওয়াই ও ই এস টি, ইয়োস্ট এসইও, ওয়াই ও এস টি, ইয়োস্ট লোগো, ইয়োস্ট লোগো। এই যেটা হচ্ছে ইয়োস্ট লোগো। ইয়োস্ট লোগোটা আমরা এখান থেকে সেভ করে নিয়ে যাই। এটা হচ্ছে একটা লোগো। এই লোগোটাকে এখান থেকে সেভ, সেভ এজ এ করে সেভ করে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল। তারপর আর কি লাগবে? আরেকটা হচ্ছে এলিমেন্টর। যেহেতু মানে এইগুলো এগুলো লাগবে, আপনি যখন ওয়েবসাইট বানাই দিবেন কাউকে, এই জিনিসগুলো লাগে। সো এলিমেন্টরের লোগোটাকে এখান থেকে সেভ করে নিছি। কেন ভাই? কারণ ক্যানভা দিয়ে আমি এখন ডিজাইন করব এই জন্য। ওকে, এবার আমরা এখানে চলে আসি। এখানে আসার পরে একটা শেপ নিব এখানে, ছোট্ট করে একটা শেপ নিয়ে নেই এখান থেকে। কোন শেপটা নিব? এই শেপটা নেই। এটা একটা শেপ। এই শেপের ভিতরে সবকিছু আমরা দিব। এই শেপটা আমরা কোথায় রাখবো? উম এখানে রাখলাম, এই যে এই জায়গায়। আর একটু ছোট করে, আর একটু চিকন করে বা মোটা করে এই জায়গায় রাখলাম, এই জায়গায়। শেপের একটা কালার দেই। একটা কালার এটাকে দেই, কালো। কোন একটা কালার আমরা এখান থেকে দিতে পারি, এই কালারটা থাক বা এটা থাক বা এটা থাক। দ্যাটস ইট। কালার আমরা পরে চেঞ্জ করে ম্যাচিং করে নিব। এখন এটার উপরে আমাদের ফ্রেম নিয়ে আসতে হবে। তো সবার আগে আপলোডে যাই। আপলোডস, আপলোডে আসবো। আপলোডে আসার পরে কম্পিউটারে যেখানে লোগোগুলো নিয়ে আসছি ডাউনলোড করে, সেখানে সরাসরি চলে আসি। লোগোগুলো আসছে কোথায়? সেভ হয়ে ডকুমেন্টসে চলে গেছে, না ডেস্কটপে আসছে, কোথায় আসছে? রিসেন্টে চলে গেছে। অপশন, আচ্ছা লোগোগুলো কি সেভ হয়েছিল নাকি সেভ হয় নাই? গুগল থেকে আমরা যে লোগোগুলো সেভ করেছি এগুলো কি সেভ হয়েছিল বা কোথায় হয়েছিল আবার দেখি। সেভ ইমেজ,
সেভ ইমেজ, এটা কোথায় গিয়েছে? ও, ই কমার্স সাইটে চলে গেছে, এই জন্যই তো। আচ্ছা, নিয়ে আসি চলেন। সেভ, ক্যানভাতে আসলাম। এখন আমরা এখান থেকে আপলোডে যাব, আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করি। এই যে আমাদের লোগোগুলো, সবগুলো আমরা এখান থেকে নিয়ে আসি ক্যানভাতে। ওপেন ইন ক্যানভা। দেখেন ক্যানভাতে কিন্তু প্রত্যেকটা লোগো নিয়ে আসছি। এখন আমাদের কাজ হবে এলিমেন্টরে যাব, এই লোগোগুলো বসানোর জন্য একটা রাউন্ড ফ্রেম লাগবে। ফ্রেমস, ফ্রেমস লিখে সার্চ করলাম, এই ফ্রেমটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ফ্রেম, প্রত্যেকটা ছবি বসানোর জন্য ফ্রেম লাগে, এগুলো আপনারা ক্যানভার ক্লাস করে আসছেন, সহজ। ফ্রেমটা এখানে নিয়ে আসলাম, এই ফ্রেমটা দেখি আসলে ফ্রেমটা এটার ভিতরে বসানোর জন্য কতটুকু জায়গা লাগবে। ওই শেপটাকে আরেকটু জায়গা দিতে হবে আমাদের, আরেকটু জায়গা দেই। হুম, এবার ফ্রেমটা এখানে বসে। ক্লিয়ার? এরকম 4টা ফ্রেম লাগবে। হুম, 4টা ফ্রেম এখানে ম্যাচিং করে বসায় দেই। আমি জাস্ট মেক করে দেখাচ্ছি, তার মানে যে হুবহু এরকম মেক করতে হবে, নট লাইক দ্যাট। এটা এনে বসায় দিলাম, এটা এনে এখানে বসায় দিলাম, এটা এনে এখানে বসায় দিলাম, এটা এনে এখানে বসায় দিলাম। সহজ হয়ে গেল না কাজটা? ইমেজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা আর কি নিতে পারি? ডিজাইন, এডিটর, কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর কি এখান থেকে আমরা ধারণা নিতে পারি? রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই লেখাটা আমরা এখানে নিয়ে আসি। এখানে লিখবো টেক্সটে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। কোন একটা টেক্সট, কোন একটা ফন্ট যদি আমরা নেই, নিতে পারি চাইলে এখান থেকে। এখান থেকে কোনো ফন্ট স্টাইল যদি পছন্দ হয় আপনারা নিবেন, নয়তো নর্মাল ফন্ট গুলো নিয়ে নেন। ওকে, আমরা এইখান থেকে ফন্ট নিব না। উপরে চলে আসি, হেডিং, এখানে লিখি রেসপন্সিভ, RESPONSIV, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই লেখাগুলোকে আমরা অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন, ছোট করে দিলাম, এখানে বসায় দিলাম। শেষ, ডান, তাই না? এবং এবং কি করতে হবে? একটা নাম্বার বসায় দেয় এখানে, বা কিছু বুলেট পয়েন্ট বসায় দিতে পারি, এখান থেকে কিছু বুলেট পয়েন্ট বা নাম্বার বসায় দিই। ওকে, নাইস ওয়ার্ক, ভেরি নাইস। হয়ে গেল। তাহলে আমাদের একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, একটা ইমেজ কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মূল ইমেজ। আমরা আরেকটা ইমেজ নামাইতে পারি, আরেকটা ইমেজের জন্য। এটা একটা ইমেজ, এটা আরেকটা ইমেজ। তো একটা ইমেজ যেহেতু হয়েছে, এই ইমেজটাকে আমরা সেভ করি। এই ইমেজটাকে আমরা এখান থেকে শেয়ার বাটনে দেই, ডাউনলোড করে ফেলি। তো ডাউনলোড করার আগে ইমেজের একটা নাম দেই, ওয়ার্ডপ্রেস গিগ, ওয়ার্ডপ্রেস গিগ ডিজাইন, একটা টাইটেল নাম দিয়ে শেয়ার দেই, ডাউনলোডে যাই। পিএনজি, আপনি জেপিজি করে নেবেন, ঠিক আছে? জেপিজি, কোয়ালিটিটা ফুল দিয়ে, একটা পেজ এখান থেকে, না দুইটা তো না, একটা, ডাউনলোড। তাহলে আমরা ফাইবারের এই যে ইমেজের মতো ইমেজ ডাউনলোড করে ফেললাম। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে একটা ওয়ার্ডপ্রেসের একটা ইমেজ আমরা অলরেডি করে ফেলছি। এবার চলেন আমরা আরেকটা ডিজাইন করব। এটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, তো হয়ে গেছে কি, এটা ডাউনলোড হয়েছে কিনা শিওর হই, আরেকটা ডিজাইন করি। এখানে আরেকটা ডিজাইন করব। তো এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেই। সাপোজ ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এটা নিলাম, নাইস কালার। এই কালারটা নিয়ে আমরা এখানে একটা সুন্দর শেপ নিতে পারি। শেপ, SHAPES, শেপস, শেপসে ক্লিক করি, এখানে আসি,
কিছু একটা শেপ যদি নেই, এই শেপটা নিয়ে কি কিছু করা যাবে? হুম। অনেক কিছু চাইলে আমরা এখানে করতে পারি শেপ নিয়ে। ইয়েস। এটা লাগবে। নাইস, তাই না? সুন্দর। এটার কালার আপনি সাদা দেন, লাল দেন, যেটাই দেন এটা কালার দিতে পারেন। বেশি লাইট দেওয়াটাই হয়তো বা বেটার। ভালো। ঠিক আছে। এখন আমরা আরেকটা ডিজাইন করব, সেটা কিরকম, এরকম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এসইও ফ্রেন্ডলি, রেসপন্সিভ ডিজাইন, স্পিড অপটিমাইজেশন, এই লেখাগুলো আমরা নিব, এই যে এই লেখাগুলো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, উপরে আমরা একটা টাইটেল দেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন টাইটেল নিয়ে আসি। টাইটেলে এখান থেকে কিছু একটা আমরা ইউজ করি, আনগ্রুপ করে দেই। আনগ্রুপ করে দিলাম। এই লেখাটাকে আমরা টাইটেল হিসেবে নেই। লেখাটাকে ছোট করি, নিচেটা ডিলিট করে দিই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। লেটার গুলো অনেক বড় হয়ে গেছে, এগুলোকে ছোট করে 50-এ রাখি। ওয়াও। ঠিক, একটু সোজা করি। 0। নাইস, তাই না? এখন আমরা চাইলে ডিজাইন গুলো একটু বড় করতে পারি, লেখাগুলো ফন্ট গুলো আর একটু বড় নেই। ওকে। নাইস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এখন আমরা এখানে কিছু টেক্সট এডিট করি। প্রথমে হচ্ছে কি, এসইও, FRIEND, ফ্রেন্ড, এলওয়াই, এসইও ফ্রেন্ডলি। তারপরে কি, এসইও ফ্রেন্ডলি পেয়েছি। রেসপন্সিভ ডিজাইন, স্পিড অপটিমাইজেশন, লিখি এখানে। রেসপন্সিভ ডিজাইন, স্পিড অপটিমাইজেশন। তারপর আর কি পেলাম, এই যে এখানটাতে কন্ট্রাক্ট ফ্রম ইন্টিগ্রেশন, কন্ট্যাক্ট ফ্রম ইন্টিগ্রেশন, ফ্রি সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ প্লাগইনস। কন্ট্যাক্ট ফ্রম ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন স্পেলিংটা কি? INTEGRATION, ইন্টিগ্রেশন। ফ্রি সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ প্লাগইনস। ইন্টিগ্রেশন, INTEGGRA, ইন্টিগ্রেশন। ওকে। আর কি আছে? ফ্রি সিকিউরিটি ব্যাকআপ প্লাগইনস, ই কমার্স ফাংশনালিটি। তাহলে আমরা লিখি সানরাইজ। জাস্ট ওয়েট, হ্যাঁ। হ্যালো।
আচ্ছা, সরি, আন্তরিকভাবে দুঃখিত। সো চলুন তাহলে সামনে আগাই। কন্ট্যাক্ট ফ্রম ইন্টিগ্রেশন অ্যান্ড এই জায়গায় ছিল কি, আমরা এই জায়গায় দিব ফ্রি সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ প্লাগইনস। ফ্রি সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ প্লাগইনস। তারপর কি? ই কমার্স। ই কমার্স ফাংশনালিটি। ই কমার্স ফাংশনালিটি 24/SU সাপোর্ট। এখন এই প্রত্যেকটা লেখাকে ধরে আমরা অ্যালাইনমেন্ট করে দিই, লেফট অ্যালাইনমেন্ট করে দিয়ে এটাকে ছোট করে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল। এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিয়ে ছোট করে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে দেখেন এক পাশে বাম পাশে কিন্তু একদম শেপ, একদম সোজা একটা স্কেলের মতো হয়ে গেছে, তাই না? এই জিনিসটার জন্য কিন্তু আপনাদের কাউকে আর ভাবতে হচ্ছে না, একদম স্কেলের মতো হয়ে গেছে। এখন আপনারা চাইলে যদি এখানে পয়েন্ট অ্যাড করতে চান বা বুলেট পয়েন্ট অ্যাড করতে চান, তাহলে এই যে এই পাশে বুলেট পয়েন্ট আছে, অ্যাড করে নিন। দ্যাটস ইট। নাইস। খুব সুন্দর হয়েছে না? ওয়াও, হয়ে গেল। তো আমরা আরো একটা ইমেজ এড করে দিলাম, এই ইমেজটাকে ডাউনলোড করি। শেয়ার, ডাউনলোডে যাব। এখানে দুইটা পেজ আছে, একটা পেজ ডাউনলোড করবো। আগেরটা যেহেতু ডাউনলোড করা ছিল, এটা আনটিক করে দেই, একটা টিক করে ডান। এবার এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, ডাউনলোড শেষ। আগেরটা কি জেপিজি ফরম্যাটে ছিল না? ইয়েস, জেপিজি ফরম্যাট, এটাও জেপিজি ফরম্যাটে, দুইটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা দুইটা ইমেজ ডাউনলোড করে নিলাম, দুইটা ইমেজ কিন্তু বানাইলাম। দেখো খুব হাই, খুবই হাই একটা গিক কিন্তু হয়ে গেছে, একদম আকর্ষণীয়, মানে কেউ দেখলেন নজর কাড়া একটা ডিজাইন, তাই না? নজর কাড়া একটা ডিজাইন হয়েছে না? এটাও একটা নজর কাড়া ডিজাইন হয়েছে, তাই না? এবার আরো একটা ডিজাইন করে নাও। আরেকটা ডিজাইন কি দিয়ে কি করবা? একদম নর্মাল একটা ডিজাইন করে নিলেই হবে। এই টাইপের একটা ডিজাইন করি, এই টাইপের একটা ডিজাইন করে দেয়। তো এটা করার জন্য কি করতে হবে? আসলাম আমরা এলিমেন্টরে, এখানে আমরা আরেকটা পেজ নিলাম, পিছনের কালারটাকে ব্ল্যাক, ব্ল্যাক রাখলাম, ব্ল্যাক, ব্ল্যাক। ওকে। সো এখানে আমরা একটা শেপ নেই, একটা ফ্রেম নেই, ফ্রেম, FRAMES, ফ্রেমস। একটা ফ্রেমস নিলাম। ফ্রেম বানানো তো হয় নাই, অল ফ্রেম। তো এখান থেকে একটা ফ্রেম নেই, চলেন। অ্যাঙ্গুলার একটা ফ্রেম নিব। দেখি কেমন ফ্রেম পাওয়া যায়। এই ফ্রেমগুলো দরকার হয় যখন আমরা কোনো ইমেজ বসাই, কেমন? এই ফ্রেমগুলো কেন দরকার হয় সেটা লেখেন তো। এই ফ্রেমগুলো কেন দরকার হয় সেটা কেউ লেখেন। হুম, এই ফ্রেমটাই নিলাম সাপোজ। ওকে। তো এখানে যে কালার আছে সেটা আমি ব্যবস্থা করতেছি। এখন ফ্রেমের ভিতরে আমরা বেশ কিছু জিনিস দিব, অ্যাড করব।
ডিজাইন অথবা এলিমেন্টস, এলিমেন্টস থেকে আমরা কিছু ওয়েবসাইটের একটা স্ক্রিনশট বা ওয়েবসাইট, ওয়েবসাইট লিখে সার্চ করি। এটা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার আমরা এই পাশে যে কালার আছে সেই কালারের একটা ব্যবস্থা করি। হয়ে গেল, কালার দুটো একসাথে মিলে গেছে। এখন জাস্ট এখানে একটা টেক্সট নিয়ে আসি। ওয়ার্ডপ্রেস লেখার একটা একটা স্টাইলিং লেখা নিয়ে আসি, এটা ডিলিট করে দিই। ডিলিট। এখান থেকে একটা স্টাইলিং লেখা নিয়ে আসি, কোনটা নিয়ে আসবো? স্টাইল করা, এই লেখাটা নেই। এটাকে আনগ্রুপ করে দেই, একটা ডিলিট করে এই লেখাটাকে রাখি। WORD, ওয়ার্ডপ্রেস, শুধু এইটুকু লেখা রাখি আমরা। এইটুকু এখানে লেখা রাখি। ওকে, এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে রাখলাম। এখন ওয়ার্ডপ্রেসের লোগোটা আবার নিয়ে আসি, কেমন? ফ্রেমটাকে নিলাম, এখানে রাখলাম। ওয়ার্ডপ্রেস কোথায় আছে? ওয়ার্ডপ্রেসের লোগোটা এই যে এখানে, লোগোটা এখানে বসাই দিলাম। কাহিনী শেষ। তো ইমেজ কিন্তু তিনটা অলরেডি হয়ে গেছে। তো এটা শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে যখন যাব, তিনটা পেজ আছে এখান থেকে, একটা পেজ ডাউনলোড হয়েছে, এটাও হয়েছিল, এটা সিলেক্ট করে ডান। এবার এটাকে আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড শেষ। আর চলো, তাহলে কোন একটা গিগ রিসার্চ করতে গিয়ে প্রথমত ইমেজ বানাতে হয়। ইমেজটা কি তোমরা পারবা? কে কে পারবা? লাভ ব্রেক দিয়ে জানাও। ওয়ার্ডপ্রেসের উপরে তোমরা প্রত্যেকে গিগ বানাবা আজকেই। লাভ ব্রেক দাও, কে কে পারবা? কে কে পারবা সেটা একটু লিখো তো। যাক, সবাই পারবেন তো? খুব সহজ না কাজটা? ঠিক আছে, এবার চলো আমরা সামনের দিকে আগাই, আমরা খুব দ্রুত শেষ করি। তো গিগ করতে গিয়ে আমরা প্রথমত ইমেজ, তাহলে ইমেজ, এটাকে আমরা কমপ্লিট করলাম। গিগ, ব্যানার, তিনটা, ডিজাইন, ডান। এটা আমরা ডান করলাম, এইটুকু ডান করে রাখি। এটা এভাবে করে হাইলাইট করে রাখি নাকি? এখন চলেন আমি কিছু গিগ এখান থেকে ওপেন করব। বাংলাদেশি কয়েকটা গিগ দেখে দেখে ওপেন করব। বাংলাদেশি গিগ গুলো পাওয়ার জন্য এই যে সেলার ডিটেলস, তারপরে আপনারা যেটা করবেন, বাঙালি সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, অ্যাপ্লাই করে দিবেন। 30,000 গিগ আছে, 30,000 ব্যক্তি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে ফাইবারে রানিং, এগুলো হচ্ছে সব বাংলাদেশি মানুষ। ওকে, এগুলো সব বাংলাদেশি মানুষের গিগ। এখন গিগের ইমেজটা আপনি পেয়ে গেছেন, এখন গিগের আরো বিস্তারিত কিছু বিষয় আছে। তো সেগুলো পাওয়ার জন্য আমরা ওদেরকে ফলো করব। এই লোকটাকে ফলো করতে পারেন, ওদেরকেও ফলো করতে পারেন, যাকে ভালো মনে হবে, যার অ্যাকাউন্টটা তাদেরকে ফলো করি। এই যে এটাকে ফলো করব, এটার একটা ট্যাব ওপেন করলাম। জুবাইরের ফলো করব, এটা একটা ট্যাব ওপেন করলাম। এটাকে ফলো করব, এটা একটা ট্যাব ওপেন করলাম।
এটাও ফলো করব মনির, একটা ট্যাব ওপেন করলাম। আর বাকি যত ট্যাব আছে সব ডিলিট করে দেই। এখন আর ক্যানভাতে কোনো কাজ নাই, বাকি সব ডিলিট করে দেই। আচ্ছা, তাহলে আমরা আসলাম, এই যে যেই গিগ গুলোকে ফলো করব গিগ গুলোকে ওপেন করে নিলাম। আপনারা এই গিগ গুলোর লিঙ্ক গুলো কপি করে করে আরেক জায়গার মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? যখন মন চাইবো ওদের লিঙ্কে গিয়ে দেখবেন। তাহলে এই গিগটা বের করার পর আমরা বেশ কিছু অপশন দেখি। প্রথমত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, তারপরে দেখতে পাচ্ছি টাইটেল, তারপরে ইমেজ, তারপরে এখানে একটা বেসিক প্যাকেজ প্যাকেজ আকারে দেখতে পাচ্ছি, তারপরে একটা গিগের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ডট 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 ডট, এবং ট্যাগ দেখতে পাবো নিচের দিকে। এটা হচ্ছে প্যাকেজ, নিচের দিকে ট্যাগ। তো গিগ রিসার্চ করার জন্য প্রথমত একটা গিগে আসলাম, আসার পর আমরা ক্যাটাগরিটা একটু দেখি। ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং ট্যাগ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। আরেকটা গিগে যাই, প্রোগ্রামিং ট্যাগ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। আরেকটা গিগে যাই, সেম প্রোগ্রামিং ট্যাগ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা এখানে লিখি ক্যাটাগরি। ক্যাটাগরি কি? প্রোগ্রামিং ট্যাগ, আর কি আছে? প্রোগ্রামিং এন্ড ট্যাগ, তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস। ডান, ক্যাটাগরি হয়ে গেছে। ক্যাটাগরির পরে কি লাগে? টাইটেল। টাইটেলটা একটু ঝামেলার। তো এখানে একটা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলে কি লিখছে? টাইটেলটাকে আমরা একটু কপি করি। কপি করে এই জায়গায় নিয়ে আসি, এই জায়গায় পেস্ট করব। পেস্ট করে দিলাম, 10-এ রাখলাম। একটা টাইটেল পেস্ট করলাম, আরেকটা টাইটেল কপি করি, এই যে এই টাইটেলটা। প্রত্যেকের মানে পাঁচটা ছয়টা টাইটেল কপি করে নিয়ে আসি এখানে। তারপর আরেকটা টাইটেল কপি করি, এই যে এই গিগের একটা টাইটেল আছে, এটা কপি করি। আমরা নিজের একটা টাইটেল এখানে বানাবো, ওকে? এটাকেও কপি করে নিয়ে আসলাম। তারপর এখানে একটা টাইটেল আছে, এটাকে কপি করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমরা চারটা টাইটেল কপি করে নিয়ে আসছি, এর মধ্যে একটা টাইটেল বানাবো। আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, আই উইল বিল্ড এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমরা একটা টাইটেল বানাই, হুবহু কপি করবো না টাইটেলটা, এটা বানাবো আমরা, ওকে? সো এখানে যদি আমি লিখি আই উইল মেক, আই উইল বিল্ড, আই উইল বিল্ড ইউর প্রফেশনাল রেসপন্সিভ ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস। হয়ে গেল। এই যে আমার টাইটেলটা, এই আইডিয়াটা আমি পাইছি কই থেকে? ওদের কাছ থেকে, কিন্তু ওদের মতো কিন্তু হুবহু করি নাই। অথবা আমি আরেকটা টাইটেল নিতে পারি, সেটা কি? আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ, আই ক্রিয়েট এ মডার্ন, আই উইল ক্রিয়েট এ মডার্ন অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট ফর ইউর কোম্পানি। হয়ে গেল, এটা আরেকটা টাইটেল, দুইটা। সো আমরা এখানে চারটা টাইটেল নিছিলাম, চারটা টাইটেল আমরা ডিলিট করে দিই, শুধু আইডিয়াটা নিলাম আর কি। দ্যাট ইজ ইউনিক টাইটেল, ওকে? সো আমরা তাহলে কি করলাম? প্রথমত প্রথমত আমরা একটা নিশ সিলেক্ট করছিলাম, নিশটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন। তারপরে ইমেজ, তিনটা ইমেজ 1880 বাই 769 বানায় ফেললাম, তিনটা ইমেজ। তারপরে ক্যাটাগরিটা নিলাম এবং টাইটেলটা নিলাম। এখন আমাকে এখন আমাকে কি কি করতে হবে? ট্যাগ নিব, ট্যাগ। দেখি ট্যাগ সবচেয়ে বেশি কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, ট্যাগ কোন ট্যাগ গুলো ব্যবহার করেছে। এটা একটা ওয়েবসাইট, হুম।
এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট, মানে একটা গিগের একদম নিচের দিকে চলে আসবো, নিচে আসতে 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 এই যে কমেন্টস গুলো করছে, কমেন্টস এর নিচে আসবো, এইগুলো হচ্ছে ট্যাগ, এই যে এগুলো। ক্লিয়ার? তো ওরা যে ট্যাগ গুলো ব্যবহার করছে, ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, বিজনেস ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওদের ট্যাগ। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, এই জিনিসটা আমরা এখানে নেই। ট্যাগ হবে 5টা। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে একটা ট্যাগ। তারপরে আরেকটা ট্যাগের কথা যদি বলি, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। তারপরে আরো একটা ট্যাগ দেখি কি লিখছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপর আরেকটা ট্যাগ দেখি কি আছে, সেটা হচ্ছে কি, ওয়েবসাইট রিডিজাইন, বিজনেস ওয়েবসাইট, ওয়েবসাইট রিডিজাইন, বিজনেস ওয়েবসাইট। হলো 1 2 3 4, 1 2 3 4 5, এখানে 5টা ট্যাগ নিয়ে আসছে এবং প্রত্যেকটা ট্যাগের পরে কিন্তু কমা রাখছি। তো আমি শুধু এই পর্যন্ত ধরবো, কপি করব, নিয়ে যাব, বাস হয়ে যাবে। যখন আমরা গিগ আপলোড করব, এই যে ট্যাগ গুলো নিয়ে আসছি, এটা কিন্তু কপিরাইট হবে না, এটা হুবহু নিতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি 5টা ট্যাগ আনছেন, অথবা আপনি এখানে দেখেন প্রত্যেকটা, এখানে আমরা একটা টুলস ব্যবহার করছি, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ফাইবার কুইক রিভিউ। এই টুলসটা আপনারা অনেকে কিন্তু নামাইছেন, ঠিক আছে? ফাইবার কুইক রিভিউ, এই যে টুলসটা আছে না, এই টুলসটা। তো এটার কারণে কিন্তু আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড পাইছি, এগুলোই ট্যাগ, এই যে এগুলো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, এলিমেন্টর প্রো, বিজনেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ এগুলো। সো একটু নিচের দিকে আসেন, এই যে অ্যাকাউন্টগুলো দেখতেছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে যাবেন, এই প্রত্যেকটা অ্যাকাউন্টে নিচের দিকে আসবেন, এখানে ট্যাগ পাবেন। এখানে আবার সেও 5টা ট্যাগ ব্যবহার করছে, এই যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্রিয়েট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস রিডিজাইন। লো আরেকটা এক্সট্রা লাগাইছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। তাহলে আপনি এখানে চাইলে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরটাও নিতে পারেন, কিন্তু আপনি 5টা ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, শেষ কাহিনী। আমরা ট্যাগ গুলো রিসার্চ করলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যাকেজ। আমি যে কাজটা করব, এটা 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে? প্রত্যেকটা কাজে 3টা প্যাকেজ হবে। রেস্টুরেন্টে দেখবেন প্যাকেজ আকারে বিভিন্ন রকমের প্যাকেজ দেয়, তাই না? তা আপনার কাজে 3টা প্যাকেজ, একটা হচ্ছে বেসিক প্যাকেজ কম মূল্যের, একটা হচ্ছে মাঝামাঝি মূল্যের, আর একটা হচ্ছে বেশি মূল্যের প্যাকেজ। আপনার কাজে 3টা অফার দিবেন, 3টা অফার, একটা বেসিক, কম মূল্যে, কম মূল্যের কম কাজ, স্ট্যান্ডার্ড, বেশি মূল্যের বেশি কাজ, প্রিমিয়াম, আরো বেশি কাজ বেশি মূল্য। এই 3টা মূল্য দিবেন, আপনার কাজের মূল্যগুলো লিখতে হবে, নয়তো ক্লায়েন্ট বুঝবে না আপনি কোন মূল্যে কাজ করেন, আপনার রেট কি। সো আমরা যে গিগ গুলো ওপেন করছি, এই প্রত্যেকটা গিগ দেখবো তাদের রেট কত আছে, লোয়ার যত রেট আছে, যত কম রেটে আছে আমরা কাজটা করে দিব। তো এখানে দেখা যাচ্ছে যে বেসিক, কম মূল্যে সে $85 থেকে কাজ শুরু, স্ট্যান্ডার্ডে 295, প্রিমিয়ামে 495, অনেক হাই বাজেট নেয়। এখানে দেখি বেসিক মূল্য $85, $250, $490, এও বেশি নেই। এটা দেখি প্যাকেজ $80, $150, $250, এটা আপনারা নিতে পারেন, 80, 150 এবং 250। তাহলে আপনি বেসিক্যালি কত ডলার নেবেন, একটা ডলার নেন, $80। স্ট্যান্ডার্ড হচ্ছে $150, প্রিমিয়াম হচ্ছে $250। এই পর্যন্ত আপনি রাখেন। এখন এই ব্যক্তিটা বেসিকে কি কি কাজ করে দিবে, বেসিকে যে এই কাজগুলো করে দিবে, এগুলো হচ্ছে বেসিকের টাইটেল। বেসিকের নিচে ছোট্ট একটা টাইটেল হচ্ছে এই যেটা, এই কাজগুলো সে করে দিবে, এটা হচ্ছে বেসিক। আর স্ট্যান্ডার্ডে সে কি করে দিবে, স্ট্যান্ডার্ডে এইটুকু কাজ করে দিবে, এইটুকু এক্সট্রা। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের নিচে কপি করে দিই। এটা কেন দিবেন,
কারণ যখন আপনি গিগ পাবলিশ করবেন তখন আপনার জন্য সহজ হবে। এইটুকু যদি করে রাখেন যে কোনো সময়, মানে গিগ পাবলিশ করা একদম পানির মতো সহজ হবে। দ্যাটস ইট, হয়ে গেল প্যাকেজ। এই পর্যন্তই প্যাকেজ রাখবেন, আর বাকি যা আছে না আছে এই যে নিচে কিছু ইন ডিটেলস আছে, এটা গিগ পাবলিশ করার সময় সিলেক্ট করতে হয়। ফাংশনাল ওয়েবসাইট, 8টা পেজ, রেসপন্সিভ, এগুলো কখন কি করতে হয়, এগুলো পরে এগুলো পরে সিলেক্টেড করতে পারবেন। এগুলো অনেক পরের সাবজেক্ট। আমরা যখন গিগ আপলোড করব তখন এগুলো শিখাই দিব, এই ফাংশনগুলো, ঠিক আছে? গিগ যখন আপলোড করব তখন আপনাদেরকে এই ফাংশনগুলো বের করে দিব না। নেক্সট ক্লাসে গিগ আপলোড আপলোড করে ফেলবো, নেক্সট ক্লাসে আমরা গিগ আপলোড করে ফেলবো। বেসিকের নিচে কি আছে, এই যে এগুলো, এই জিনিসগুলো আছে বেসিকের নিচে। এটা ছিল বেসিক, হ্যাঁ, বেসিকের নিচে এই ডেসক্রিপশনটা আছে, এটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপর স্ট্যান্ডার্ডের নিচে কি, স্ট্যান্ডার্ড, আমরা এখানে স্ট্যান্ডার্ডটা দেখি। এই যে স্ট্যান্ডার্ডের নিচে আছে, এগুলো হচ্ছে প্যাকেজ স্ট্যান্ডার্ড। সো ঠিক আছে, তাহলে প্যাকেজে বেসিক, বেসিক হচ্ছে $80 এবং বেসিকের টাইটেল হচ্ছে এটা নিয়ে আসলাম। তারপরে বেসিকে ফাংশন কি, একটা ফাংশন, ওয়েবসাইট, একটা পেজ, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, 3 প্লাগইনস, ই কমার্স, এই এই জায়গাটা সেম টু সেম থাকবে, হ্যাঁ, এটা সবার সেম থাকবে। সো এটা কোনো রকম কপিরাইট হবে না। এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। সো এটা কিন্তু সেম টু সেম, একটু কম বেশি আর কি। বেসিক প্যাকেজে এক ধরনের কাজে কাজে হচ্ছে একটা পেজের কাজ, হ্যাঁ, স্ট্যান্ডার্ডে হচ্ছে 5টা পেজের কাজ, আর প্রিমিয়ামে হচ্ছে 8টা পেজের কাজ। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বেসিকের কাজটা করতে এই সময়টা লাগবে, স্ট্যান্ডার্ড কাজটা করতে এই সময়টা লাগবে, এবং বেসিকের কাজটা করতে এই সময় লাগবে। তো এই পর্যন্ত আমরা সবাই পারবো তো, নাকি আমি শুধু কথা বলেই যাচ্ছি আপনারা শুধু শুনতেছেন? ঠিক আছে, ফাইবার কুইক ভিউ এটা আপনি ব্যবহার করলে করতে পারেন, না করলে না করতে পারেন। কত গিগ আপলোড করে ফেলা হয় কুইক ভিউ ছাড়া। ঠিক আছে, শান্ত ইসলাম, ওমর ফারুক, আমরা হচ্ছে এখান থেকে সুবিধা নিচ্ছি, কেমন? ফাইবার কুইক ভিউ ব্যবহার করে সুবিধা নিচ্ছে। এখন সুবিধা আমরা চাইলে নিতে পারি, চাইলে না নিতে পারি। সুবিধা এটাই, এই যে ফাইবার কুইক ভিউ এর সুবিধা হচ্ছে যে এখানে ট্যাগ গুলো দেখা যায় আর উপরে কিওয়ার্ড গুলো চলে আসে, দ্যাটস ইট। সুবিধাগুলো আমরা এটাই পাবো, আর কিচ্ছু না। So, আমরা তাহলে এই প্যাকেজ গুলো রেডি করলাম। এখন প্যাকেজের পরে কি ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন। এখন গিগ ডেসক্রিপশন দুই ভাবে দিতে পারেন। এক, এখানে একজনের গিগ ডেসক্রিপশন আছে, হুবহু কপি হবে না। এখানে একজনের গিগ ডেসক্রিপশন আছে উপরে, এই যে গিগ ডেসক্রিপশন, এটাকে আপনি ধরেন, ধরে পুরোটা কপি করেন। পুরো গিগের ডেসক্রিপশনটা কপি করলেন। আপনি চাইলে চুরি বুদ্ধি করে কাজ করতে পারেন। এখানে লেখেন চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির মধ্যে যান। চ্যাট জিপিটি সবার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, নয়তো হবে না, সাইন আপ করতে হবে। তো চ্যাট জিপিটি কে বলেন এই গিগটাকে রিরাইট করে দিতে, মানে তার মতো অথেন্টিক রিরাইট করে দিতে। এবার এন্টারে ক্লিক করেন, দেখেন আমি ওরা বললাম যে রিরাইট ফাইবার ডেসক্রিপশন, এই লেখাটাকে রিরাইট করে দিতে বলছি তারে। দেখা যাক সে কি করে। সে কিন্তু এখন রিরাইট করতেছে, দেখো, রিরাইট অলরেডি হয়ে গেছে। চ্যাট জিপিটি কে বলছি যে, এখানে প্রথমে বলছিলাম ফাইবার ডেসক্রিপশনটা নিয়ে যে রিরাইট দিস ফাইবার গিগ ডেসক্রিপশন, তারপর একটা ইনভার্টেড কমা দিয়ে আমার গিগটাকে এন্টার দিয়ে জাস্ট ওরে বললাম, পারমিশন দিলাম, আর সে কিন্তু লিখে ফেলছে, দেখো। সে কিন্তু একটা গিগের ডেসক্রিপশন হুবহু সেম টু সেম ওই লেখাটাই এখানে লিখে ফেলছে। এখন আমরা কি করব, তার লেখাটাকে কপি করব, কপি করে এটা গিয়ে চেক করব, প্লাগারিজম চেক করব। প্লাগারিজম চেক করার জন্য 3টা টুলস আছে, তার মধ্যে একটা টুলস হচ্ছে প্লাগারিজম চেকার, এই যেটা, এটা আমাদেরকে হেল্প করবে। 100% ইউনিক যদি হয় আপনারা ব্যবহার করবেন, কোনো প্রবলেম নেই। তো প্রথমত আমরা আসবো এখানে,
চ্যাট জিপিটিতে যে নতুন করে আসছে এই যে রিরাইট, উপরেরটা কিন্তু কপিটা আর নিচেরটা কিন্তু চ্যাট জিপিটি রিরাইট করছে। ওই রিরাইট করা অপশনটা আমরা নিয়ে আসি প্লাগারিজমে, আইন না এখানে এন্টারে দেই। এন্টারে দেওয়ার পরে নিচের দিকে আসি, এখানে রোবটে ক্লিক করি, তারপরে চাক চেক প্লাগারিজম, এটা যখন ঠিক হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে, প্লাগারিজম চেক করি। তো এটা হচ্ছে একটা ওয়ে, অথেন্টিক। ঠিক আছে, 100% অথেন্টিক পাবো কিনা, এই যে প্লাগারিজম চেক করতেছে, সেই বলতে পারবে যে এটা 100% অথেন্টিক হয়েছে কিনা। যদি অথেন্টিক না হয়ে থাকে, কিছু কারেকশন দিবে, ওইগুলো কারেকশন করে নেবেন। সবাই বুঝতেছেন না? সবাই বুঝতেছেন? দেখেন, আমি কিন্তু 100%, 100% ইউনিক একটা ডেসক্রিপশন নিয়ে নিলাম। কেউ যদি নিজে ইংরেজি ভালো পারেন, ওদের কাছ থেকে পরামর্শ নেন ওই গিগগুলো দেখে দেখে। এটুকু করতে পারবা তো? এটা 100% ইউনিক। 100% ইউনিক হয়ে গেছে কেমন? এই যে 100%, এই যে দেখো, 100% ইউনিক আর 0% প্লাগারিজম, তার মানে এই যে কন্টেন্ট হচ্ছে এই যে এইটুকু কন্টেন্ট আমি ধরলাম, কপি করলাম। ওকে, ডান। ঠিক আছে, এইটুকু কপি করি, কপি। আমি কি বুঝাতে পারছি সবাইকে? অথবা তুমি এখান থেকে ডাউনলোড পিডিএফ করতে পারো, ডাউনলোড ওয়ার্ডে নিতে পারো। ক্লিয়ার? এখন তোমাদের ইচ্ছা। পুরো লেখাটা আমি কপি করলাম, এটা যেহেতু একটা 100% ইউনিক একটা ডেসক্রিপশন হয়েছে। তারপরে এখানে যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে দিব। এখানে আসলাম, ডেসক্রিপশনটা জায়গায় পেস্ট করে দিলাম। ওয়াও! সব চলে আসছে একবারে। এত কিছু তো চাচ্ছি না। আবার কপি করি, দুনিয়া সব কপি হয়ে গেছে। ধৈর্য কপি করি, এইটুকু, এই যে এইটুকু, কপি। টেক্সটটুকু কপি করে আমাদের এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিব। 100%, একদম 100% ইউনিক একটা ডেসক্রিপশন হয়েছে। ফাইবার কোনোদিনও এটাকে কপি ধরবে না। লুকিং টু এলিভেট ইউর অনলাইন প্রেজেন্স, এখানে তুমি লিখতে পারো একটা জিনিস, হাই ডিয়ার, হাই, আই এম আল আমিন। ঠিক আছে, হয়ে গেছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা ওয়ে ছিল, তোমাদের একটা ওয়ে ছিল। অথবা তুমি যদি চ্যাট জিপিটি কে গিয়ে বলো যে রাইট এ ফাইবার গিগ ডেসক্রিপশন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ডিজাইন, এন্টারে ক্লিক করো।
দেখো ফাইবার কি করে। নাইস, ভেরি নাইস। দেখছো ফাইবার কত সুন্দর একটা লিখে দিছে। হুম। গিগ, গিগের ডেসক্রিপশন। সো আর ইউ রেডি টু স্ট্যান্ড আউট অনলাইন? এইটুকু তুমি এখান থেকে ধরো, কপি করে ফেলো। দ্যাটস ইট। আবার এই লেখাটাকে তুমি যাও এখানে প্লাগারিজম চেক করো। তো প্লাগারিজম চেকার এটা নিবা, ডুপ্লি চেকার। আরেকটা আছে, সেটা কি বলবো? আরেকটাতে, এই যে আরেকটা আছে প্লাগারিজম চেকার, এই যে এটা। এটাতেও তোমরা চেক করতে পারো। এটা কি? প্লাগারিজম মেডিটেক্টর। এটাতে গিয়েও তোমরা প্লাগারিজম চেক করতে পারো। এখানে যাবা, ওয়ার্ডগুলো এই জায়গায় এসে পেস্ট করে দিবা। তারপরে ওয়ার্ডগুলো এই জায়গায় আসলাম, পেস্ট করে দিলাম। নিচের দিকে যাই, দেখি একটু নিচের দিকে কোথায় আছে চেক প্লাগারিজম, লোডিং, চেক গ্রামার, চেক প্লাগারিজম। লোডিং, লোডিং লেখা আছে। এই যে চেক প্লাগারিজম, ক্লিক করি। প্লাগারিজম চেক করা শুরু করছে। যদি কয়েক পার্সেন্টও প্লাগারিজম পাই, ওই সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দিব। সবাই কি বুঝছো ভাই ডেসক্রিপশনটা কি জিনিস? প্লাগারিজম কিন্তু চেক হচ্ছে। প্লাগারিজম চেক হয়েছে, দেখো 85% ইউনিক, 15% প্লাগারিজম ধরছে, মানে 15% কপি ধরছে, কপি। ওরা কপি ধরছে 15%, কিন্তু 85% প্লাগারিজম ফ্রি। সো কোন কোন জিনিসটা কপি ধরছে? এই যে এই জিনিসটা দেখো, I am committed to delivering top-notch result that exceed your expectation and ready to take your online presence to next level. কিচ্ছু সমস্যা নাই ভাই। এই যে এই সেন্টেন্সটা আছে না, এটাকে আবার রিরাইট করে নিবা। এই সেন্টেন্সটাকে এখানে দৌড়বা, সেন্টেন্সটাকে এখানে দৌড়বা, কপি করবা, চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবা রিরাইট দিস সেন্টেন্স। ইয়া, চ্যাট জিপিটি কিন্তু এটাকে আবার রিরাইট করে নিয়ে আসছে, এই যে এটা কিন্তু আবার রিরাইট করে ফেলছে। সো ওদের প্লাগারিজম যতটুকু ধরছে, শুধু এই জায়গাটায় গিয়ে তুমি লেখাটাকে চেঞ্জ করে দিবা। কিন্তু তার আগে যেখানে যেখানে চেঞ্জ ধরছে, যে দুই জায়গায়, তুমি তো জানো, পুরো ডেসক্রিপশনটা এখান থেকে ধরো দেখি, ভেঙে গেছে। এখানে তো ফরম্যাট ঠিক নাই। ও হ্যাঁ, শিওর। সো ওরা 100% ঠিকঠাকই ধরছে, জাস্ট তোমার জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা চেঞ্জ করতে হবে এখন। এখানে কিন্তু ফরম্যাট ঠিক নাই, দেখছো ফরম্যাট কিন্তু সব ভাঙে গেছে। তোমার কোথায় ফরম্যাট ঠিক আছে? এই যে চ্যাট জিপিটির কাছে কিন্তু ফরম্যাটটা ঠিকঠাক আছে, হ্যাঁ। তুমি চ্যাট জিপিটির কাছে যাও, গিয়ে এই লেখাটাকে পুনরায় কপি করো। এখান থেকে ধরো, ধরে কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত কপি করো। কপি করছো? এইবার তুমি ডেসক্রিপশনের নিচে চলে আসো, অ্যানাদার ডেসক্রিপশন, নিউ ডেসক্রিপশন। এবার পেস্ট করে দাও। ওহ শিট, আমরা এইভাবে পেস্ট করতে চাই না, এটা এইভাবে পেস্ট করি। ওয়াও, নাইস তাই না? খুব সুন্দর করে কিন্তু আরেকটা ডেসক্রিপশন এখানে হয়ে গেছে। সো এই ডেসক্রিপশনের দুইটা জায়গায় একটু সমস্যা। কোন কোন জায়গাটা সমস্যা ধরছে তারা? এই সেন্টেন্সের জায়গাটায় সমস্যা ধরছে। প্লাগারিজম পাইছে আই এম কমিটেড টু ডেলিভারিং টপ নচ। সো আমরা দেখি আই এম কমিটেড কোথায় লেখা আছে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস,
ইমপ্রুভিং এই যে আই এম কমিটেড, এই জায়গাটা আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি, যে এই জায়গাটা গিয়ে রিরাইট করে নিয়ে আসি চ্যাট জিপিটির কাছ থেকে। এই যে রিরাইট করলাম, এই অংশটুকু আমরা এখান থেকে কপি করে এই জায়গায় বসায় দিই। এই যে এখানে রিপ্লেস করে বসায় দিই, শেষ। শেট, এখানে আমরা রিরাইট করে বসায় দিই, শেষ কাহিনী। একটা ডট কাইটা দিই, হয়ে গেল না? আই এম ডেডিকেটেড, ওইখানে লেখা ছিল কমিটেড, এখানে লেখা আসছে ডেডিকেটেড, শেষ। আরেকটা কোথায় যেন প্লেগারিজম ধরছে তারা, এই যে এই সেন্টেন্সটা, এটাকে আমরা কপি করি। রেডি টু টেক ইউর অনলাইন, এটাকে আমরা রিরাইট করি। রিরাইট দিস সেন্টেন্স, দ্যাটস ইট। দেখো, এই যে এটাকে কিন্তু রিরাইট করে ফেলছে। ও, সেশন স্টে লগড আউট হয়ে গেছে। শিট, আবার লগ ইন করতে হইব। হতে থাক। বলো তোমাদের কাছে কেমন লাগছে বিষয়গুলো? এই দুইটাই তো যথেষ্ট, আর কি বলবা ভাই। এটা তো স্যার অনেক সুন্দর আইডিয়া, রাইট? হ্যাঁ ওমর ফারুক, তোমার কষ্টের দিন ফুরে আইছে ভাই। অনেক সুন্দর আইডিয়া, তাই না? কষ্টের দিন ফুরে আসছে। আর কারো কিছু কথা নাই? অনেক ভালো না? সো চলো, পনেরো, আজকে হচ্ছে 18 তারিখ, 25 তারিখের ভিতরে তোমাদের যদি প্রত্যেকের ফাইবারে ওয়ার্ডপ্রেসের উপরে গিগ না থাকে, তাহলে তোমাদের ক্লাস করাবো না আর। 25 তারিখের ভিতরে যদি তোমাদের গিগ পাবলিশ করা না থাকে, আর আমি যেই পর্যন্ত আজকে বুঝাইছি এই পর্যন্ত যদি তোমরা প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তোমাদের ক্লাস আর করাবো না। চ্যাট জিপিটি বেয়াদবি শুরু করছে, আচ্ছা চ্যাট জিপিটির বেয়াদবি বাদ দেই। এই যে সেন্টেন্সটা না, এই সেন্টেন্সে রেডি টু টেক ইউর অনলাইন প্রেজেন্স টু নেক্সট লেভেল, এই লেখাটাকে তোমরা রিরাইট করে নিবা। এখানে রিরাইটিং অনেক টুলস আছে, RWRI, রিরাইটার অনলাইন টুল ফ্রি। একটা সেন্টেন্সকে আমরা রিরাইট করে নেই। চ্যাট জিপিটি কি হয়েছে? হয় নাই। রিরাইট, কোথায় দিব এটা? রাইট বেটার ইমেল নাও তো। আচ্ছা, এই সেন্টেন্সটার একটু জায়গা পরিবর্তন করো, রেডি টু টেক ইউর অনলাইন, রেডি টু, রেডি টু টেক ইউর অনলাইন প্রেজেন্স, রেডি টু। এত সময় নেওয়ার কথা এই জিনিসটা এই হইতে। তো ওকে, রিরাইট দিস সেন্টেন্স, সেন্টেন্সটা কি পেস্ট করে এন্টার। এত ঘুরতেছে কে? ও, এখনো ঘুরতেছেই। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করলাম, গিগ কিন্তু দুইটা রিসার্চ করে ফেলছি আর সব কিন্তু হয়ে গেছে। ফাইনালি এইটুকু পর্যন্ত তোমরা কন্টিনিউ করো, তারপরে কি করবা? এফএকিউ তৈরি করবা। কি তৈরি করবা? এফএকিউ সেকশন, এফ এ কিউ। এফএকিউ হচ্ছে কি?
ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, কিছু প্রশ্ন করবে, সেটার অ্যান্সার গুলো। চ্যাট জিপিটির আবার কি হলো? এফএকিউ, তাহলে এফএকিউ কিন্তু এই যে এগুলা গিগ থাকে না, এই যে একটা গিগ, এই গিগটা ওপেন করো, দেখো তার এখানে সাধারণ কিছু প্রশ্ন আর অ্যান্সার দেওয়া আছে। এই যে একটু নিচের দিকে যদি আসি, দেখবা এখানে এফএকিউ আছে। এই যেগুলো হচ্ছে এফএকিউ, দেখছো এই যে প্রশ্ন আর অ্যান্সার, প্রশ্ন আর অ্যান্সার, প্রশ্ন আর অ্যান্সার। তাহলে এই প্রশ্নগুলো তৈরি করবে, এই যে এই প্রশ্নটা এখান থেকে নিয়ে নাও, প্রশ্নটা নাও কপি করে, এফএকিউ অন্তত 10টা এফএকিউ তৈরি করবা, 10টা প্রশ্ন, এবং হালকা একটু স্পেস দিয়ে প্রশ্নের যে আনসারটা এখানে দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করবা আরেকটা, এই যে এটা হচ্ছে আনসার। এটা ক্লায়েন্টদের সুবিধার জন্য, ঠিক আছে? এফএকিউ গুলো অ্যাড করতে হয় কাদের জন্য? ক্লায়েন্টের সুবিধার জন্য। এই যে অ্যান্সার, ওকে। একটা হচ্ছে প্রশ্ন আর একটা হচ্ছে অ্যান্সার, প্রশ্নের নিচে অ্যান্সার। তারপর আরেকটা প্রশ্ন অ্যাড করো, নিচের এই যে প্রশ্ন, এটার নাম কি? এটা একটা প্রশ্ন, হোয়াট টাইপ অফ ক্রেডেনশিয়াল ডু আই নিড টু প্রোভাইড, এটা হচ্ছে তার প্রশ্ন। প্রশ্নটা কপি করো। তো তুমি যদি চ্যাট জিপিটি কে গিয়ে বলো স্যার রাইট সাম এফএকিউ অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, সে কিন্তু কিছু করে দিবে। কেমন? প্রশ্ন, তারপর অ্যান্সার। এভাবে মিনিমাম 10টা করে বের করবা, মিনিমাম 10টা এফএকিউ বের করবা। আমি যেদিন গিগ আপলোড করি সেদিন 10টা। সো অ্যান্সারটা এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? বুঝতে পারছি তোমাদেরকে? হলো? প্রশ্ন এন্ড উত্তর, এভাবে করে 10টা প্রশ্ন 10টা উত্তর বের করবা বিভিন্ন গিগ থেকে গিয়ে। পারবা না? তাহলে এফএকিউ সেকশনটা শেষ। আমি যেটুকু দেখাইছি এইটুকু করে আনলেই হবে। এইটুকু পর্যন্ত তোমরা যদি করে রাখো, তাহলে গিগ আপলোড করা ফানির মতো সহজ। সো আমি এটা যেটা করলাম, এটা আমি কারো না কারো এখানে গিগে আপলোড করে দিব। নেক্সট ক্লাসে আমরা কারো না কারো গিগে আপলোড করব। নেক্সট ক্লাসে আমরা কাউকে না কাউকে এই 3টা ডিজাইন দিয়ে দিব। যে 3টা ডিজাইন করে দিলাম ইউনিক ভাবে, এই 3টা ডিজাইন কাউকে না কাউকে নেক্সট ক্লাসে দিব। সো যে বেশি গুছিয়ে আসতে পারবে তাকেই দিব। সংগ্রাম, রেডি থাকো। ঠিক আছে, অল দ্য বেস্ট। সবার জন্য অনেক শুভকামনা। আজকের ক্লাসে এই পর্যন্ত, অলরেডি 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে। সো আমরা কাল বিলম্ব করছি না, ক্লাসের রেকর্ডিংটা সবাই দেখে নেবেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। কোনো রিভিউ, কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে আমাকে ইনবক্সে করতে পারেন, বা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।